বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, নিম্নচাপ যেতে না যেতেই চোখ রাঙাচ্ছে আবারও নিম্নচাপ। আগামীকাল 11ই সেপ্টেম্বর বুধবার দেখতে পাচ্ছি সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে। দেখতেই পাচ্ছি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারাসাত, উত্তর 24 পরগনা, বরাইলপুর, কলকাতা, আরও কিন্তু দেখতে পাচ্ছি উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর, আরও কিন্তু দেখতেই পাচ্ছি আমরা ফেনী, ভোলা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, কুমিল্লা, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, রাজধানী, কক্সবাজার, টাকনাফ, সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি কিন্তু পূর্ব দিক থেকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, তারই প্রভাবে কিন্তু দুই বাংলার একাধিক অংশে কিন্তু বন্যারও সতর্কতা রয়েছে। এটা ঠিক কতদিন চলার সম্ভাবনা, দুই বাংলাতে ভারী বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে, এবং দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু গোটা বাংলাদেশেরও কিন্তু সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তর বিভাগেও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। তার মধ্যে রয়েছে মহাদেবপুর, বগুড়া, আরও কিন্তু দেখতে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, মৌলভীবাজার এবং সিলেট এবং নেত্রকোনা, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে আগামীকাল ঠিক বিকেলের দিকে। দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে কিন্তু ভয়ঙ্কর গভীর নিম্নচাপ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, তার জেরে কিন্তু তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। আগামীকালের পর দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর, দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর লাল সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ। তার মধ্যেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি নামখানা এবং হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং বিষ্ণুপুর, চন্দ্রকোনা, হাবড়া, বনগাঁ এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান, এই সর্বত্র নিয়ে কিন্তু চরম লাল সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টির। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যারও কিন্তু সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ এবং বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, এই সর্বত্র নেই কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি কিন্তু আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে বাংলাদেশের ওপর। তারই প্রভাবে কিন্তু আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসবে। আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালের পর অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু গভীর নিম্নচাপটা ত্রিপুরার ওপরে কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। এবং শুক্রবার যদি চলে যাই, শুক্রবার দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ বাংলাদেশের ওপরেই কিন্তু অবস্থান করবে। শুক্রবার 13ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শিলিং, মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে বন্যার সতর্কতা করা হয়েছে অতি ভারী বর্ষণের। সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, হলদিয়া, দীঘা, মন্দারমণি, জয়নগর, মাজিলপুর এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সাতক্ষীরায়, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদগঞ্জ এবং ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, এই সর্বত্র নিয়ে কিন্তু বন্যার সতর্কতা করা হয়েছে। তো দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর থেকে কিন্তু আবহাওয়ার খারাপ পরিস্থিতি হবে এবং আমরা কিন্তু লক্ষ্য করতেছি শনিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে কিন্তু দফায় দফায় তুমুল বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়াও চলবে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 15ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কিন্তু অবধি থাকার সম্ভাবনা, অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে কিন্তু 15ই সেপ্টেম্বর অবধি কিন্তু খারাপ আবহাওয়া থাকবে দুই বাংলার ওপর। তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে 16ই সেপ্টেম্বর কিন্তু ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করবে। ঝাড়খণ্ড, বিহার, পাটনা, আলাহাবাদ, এই সর্বত্রের ওপরে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। 16ই সেপ্টেম্বর সোমবার কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত।
আমরা কিন্তু লক্ষ্য করতেছি লাস্ট আপডেট থেকে এগোবো। 17ই সেপ্টেম্বর কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অর্থাৎ চলে এসেছি আমরা 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলে এসেছি আমরা লাস্ট আপডেট বৃহস্পতিবার দেখতেই পাচ্ছি কিন্তু আমরা 19 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু গভীর নিম্নচাপের আবারও কিন্তু একটা সংকেত দেখতে পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা পরবর্তী টাইমে মায়ানমার এবং বাংলাদেশের গা ঘেঁষে পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু অবস্থান করবে আগামী দিনে। এদিকে যে গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গ, বিহার, পাটনা, আলাহাবাদের ওপর থেকে হয়ে নিউ দিল্লিতে অগ্রসর হয়ে নিউ দিল্লিতে অবস্থান করবে, তারই প্রভাবে কিন্তু নিউ দিল্লির একাধিক অংশে তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা করা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।